শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিত হয়। ৭ জুলাই থেকে বাংলা ব্লকেড নামে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। এমন উত্তপ্ত পরিস্থিতিকে আরও উস্কে দেয় 14 জুলাই শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য। সেই বক্তব্যের প্রেক্ষিতে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনকারীদের মধ্যে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বিশেষত নারী শিক্ষার্থীদের প্রতি তাদের নেক্কারজনক আক্রমণ দেশজুড়ে মানুষকে স্তম্ভিত করে তোলে। নারীদের উপরে বর্বরতার প্রতিবাদে 16 জুলাই সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে ওঠে। ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলায় অসংখ্য আন্দোলনকারী হতাহত হয়। রংপুরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন আবু সাইদ। চট্টগ্রামের ওয়াসিম, ফারুক, শান্ত সহ সারা দেশে আরও 6 জন শহীদ হন। 17 জুলাই প্রবল দমন পীড়নের ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ হয়ে যায় এবং আন্দোলন সাময়িকভাবে স্থিমিত হয়ে যায়। ঠিক সেই সময়ে 18 জুলাই থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নেতৃত্বে আসে। উত্তরা, মিরপুর, বাড্ডা, রামপুরা এবং যাত্রাবাড়ির রাজপথে তারা জুলাইয়ের নিঃস্বার্থ যোদ্ধাদল হিসেবে নেমে আসে। 5 আগস্ট লং মার্চের মধ্যে দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয় এবং খুনি হাসিনা ও তার এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে যায়। বাংলাদেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করে নতুন এক স্বাধীনতা পেয়েছে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা অর্জন করলেও হারিয়েছি প্রায় 2000 মানুষের তাজা প্রাণ। বিভিন্ন সূত্র মতে এই সংখ্যাটা 2000-এরও বেশি। আহত হয়েছেন 30,000-এরও বেশি, যাদের অনেকেই চিরতরে অন্ধ বা পঙ্গু হয়ে গিয়েছেন। এই গণঅভ্যুত্থানে উত্তরা ছিল এক বিরচিত অধ্যায়। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশের অতর্কিত হামলার পর 16 জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে বুকের ভেতর দুর্গ গড়ে নেমে আসে রাজপথে। উত্তরার এই বীরত্বের ইতিহাস রচিত হতে থাকে সেদিন থেকেই। 18, 19 জুলাই ও 5 আগস্ট উত্তরায় যে গণহত্যা চালানো হয় তা দেখেছে সারা বিশ্ব। বুলেটের সামনে বুক পেতে দিয়েছে হাজার হাজার বিপ্লবী, বলেছে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স শহীদ ও আহতদের সঠিক সংখ্যা নিরূপণের তথ্য সংগ্রহ, ডকুমেন্টারি ফিল্ম তৈরি ও প্রচার এবং ওয়েবসাইট ভিত্তিক ডিজিটাল আর্কাইভ তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। আমরা চাই জুলাইয়ের সঠিক ইতিহাস সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে। আমরা চাই এই বিপ্লবের ইতিহাস কোনোভাবেই যাতে বিকৃতি না ঘটে। আমাদের উদ্দেশ্য যে কোনো মূল্যেই জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখা। আমরা বিশ্বাস করি যদি জুলাই ভুলে যাই আমরা, হেরে যাবে বাংলাদেশ। 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত উত্তরায় শাহাদাত বরণ করেছে অগণিত মানুষ, তবে ঠিক কতজন শহীদ হয়েছেন তার সঠিক সংখ্যা এখনো সঠিকভাবে জানা যায়নি। আমরা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স চেষ্টা করছি গণ অভ্যুত্থান পরবর্তী শহীদের তালিকা যথাযথভাবে তৈরি করা। আজ আমরা রাজধানী ঢাকার শুধুমাত্র উত্তরার রাজপথে শহীদ হওয়া শহীদদের তালিকা প্রকাশ করছি। আমাদের তালিকায় 92 জন বীর শহীদকে তালিকাভুক্ত করা হয়েছে। আপনাদের কাছে দুঃখিত, এখানে টাইপিং মিস্টেকের কারণে 93 জন লেখা আছে, কিন্তু আমাদের লিস্টে 92 জন আছে। 92 জনের শহীদের তালিকাভুক্ত করা হয়েছে। তবে আমাদের ধারণা শুধুমাত্র 92 জন নয়, উত্তরায় বেনামি এবং অজ্ঞাতভাবে আরো অনেকে মারা গেছে যাদের কোনো পরিচয় এখন অবধি পাওয়া যায় নাই। তবে আমাদের ধারণা সেটা হয়তোবা 100-রও বেশি হতে পারে। আমাদের এই লিস্টে প্রায় 92 জনের লিস্ট রয়েছে। তার মধ্যে রয়েছে 25 জন শিক্ষার্থী, 19 জন চাকুরিজীবী, 10 জন ব্যবসায়ী, 5 জন গাড়ি বা রিক্সা চালক, 2 জন মসজিদের ইমাম, 1 জন ডাক্তার আর 11 জন হচ্ছে অজ্ঞাতনামা। আমরা বিভিন্ন হসপিটালের সোর্স থেকে আমরা 11 জন অজ্ঞাতনামা লিস্ট পেয়েছি, যাদেরকে 18, 19 এবং 5 তারিখ 18, 19, 4 এবং 5 তারিখ উত্তরার বিভিন্ন হসপিটাল থেকে, আর যেহেতু লাশ শনাক্ত করতে পারেনি, ঢাকা মেডিকেলের কিংবা বিভিন্ন মেডিকেলের মর্গে পাঠানো হয়েছিল, সেই 11 জন অজ্ঞাতনামা আমাদের লিস্টে রয়েছে। সময় অনুযায়ী শহীদের সংখ্যা: 18 জুলাই উত্তরায় মারা গিয়েছে প্রায় 20 জন, 19 জুলাই 22 জন, 4 আগস্ট মারা গিয়েছে 7 জন, 5 আগস্ট 42 জন। স্বাধীন হওয়া পরবর্তী উত্তরায় বিকাল 4টার পরে উত্তরায় অনবরত গুলি চালিয়েছে এবং সেই গুলিতে আমরা স্বাধীন হয়েছি
কিন্তু উত্তরার মানুষের স্বাধীনতা পেতে আরও দেরি হয়েছে। প্রায় 42টি তাজা প্রাণ সেদিন ঝরে গিয়েছে, তার কোনো হদিস আমরা তাদের অনেকের, আবার এই 42 জনের বাইরে অনেকের হদিস আমরা পাইনি 5 তারিখে। এবং 7 আগস্ট চিকিৎসারত অবস্থায় আরও একজন শহীদ হয়। এখন বলছি বয়স ভিত্তিক পরিসংখ্যান। 10 বছরের কম বয়সী রয়েছে একজন, 10 থেকে 20 বছর বয়সী 17 জন, 21 থেকে 30 বছর বয়সী 26 জন, 31 থেকে 40 বছর বয়সী 18 জন, 41 থেকে 50 বছর বয়সী 11 জন, 51 থেকে 60 বছর বয়সী 2 জন এবং 60 বছরের ঊর্ধ্বে 1 জন। সারা দেশে জুলাই শহীদের সঠিক সংখ্যা নিরূপণে এবং তা দ্রুত সময়ের মধ্যে তা প্রকাশের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এবং সরকারকে আহ্বান জানাচ্ছি। একই সাথে বীর শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা এবং শহীদ পরিবারের পুনর্বাসন ও আর্থিক সহযোগিতার দাবি জানাচ্ছি। সাংবাদিক ভাই বোনদের কাছে আহ্বান, আপনারা গণ অভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরুন। এই আন্দোলনের শহীদ ও আহতদের আর্তনাদ যেন আপনাদের ক্যামেরা ও কলমের মধ্যে ছড়িয়ে পড়ে সবার কাছে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আশা করে আপনাদের ও আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই জুলাই গণ অভ্যুত্থানের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে। আমাদের ওয়েবসাইট জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ওয়েবসাইট আন্ডার ডেভেলপমেন্ট, যেখানে আমরা মোটামুটি এই জুলাই বিপ্লবের যত রকমের ইতিহাস রয়েছে সব শহীদদের তালিকা এবং সব শহীদদের গল্পগুলো, তাদের ছবিগুলো আমরা JRAVD.org-তে আমরা আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে, সেটা খুব দ্রুতই বড় পরিসরে পাবলিশ করা হবে ইনশাল্লাহ। আমাদের কাছে প্রায় আহতের যে লিস্টটা রয়েছে, আমাদের সেই কাজটা চলমান, তাই আজকে আমরা আহতের লিস্টটা পরিপূর্ণভাবে দিতে পারছি না। তবে আমাদের কাছে তথ্য রয়েছে, বিভিন্ন হাসপাতালের তথ্য মতে প্রায় 1400 জন আহতের লিস্ট প্রত্যেকটি উত্তরার যতগুলো হসপিটাল রয়েছে তাদের কাছে আছে। উত্তরার প্রায় 1400 আহত, তবে এই সংখ্যা আরো বেশিও হতে পারে। আমাদের সাথে আজকে জুলাই অ্যালায়েন্স আমাদের পাশে বসে রয়েছেন, আমাদের জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সদস্যবৃন্দ আমার পাশে ঠিক বাম পাশে বসে রয়েছেন সালে মাহমুদ রায়হান, আহ্বায়ক জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। তার বাম পাশে রয়েছেন সামরান হচ্ছে যুগ্ম আহ্বায়ক জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। তার পাশে বসে রয়েছেন রফিকুল ইসলাম আইনি ভাই, তিনি হচ্ছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের একজন সদস্য এবং তার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য। এবং এই পাশে বসে রয়েছেন, ডান পাশে বসে রয়েছেন ফয়সাল মাহমুদ ভাই, তিনি হচ্ছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সদস্য সচিব। এবং তার পাশে রয়েছেন আমাদের লাবিব ভাই, তিনি হচ্ছে আমাদের জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের একজন সদস্য। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স মূলত কাজ করছে জুলাই বিপ্লবকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে, যে কোনো মূল্যে জুলাই বিপ্লব যাতে ব্যাহত না ঘটে এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে কেন মারা হলো সেই বিচার যাতে হয়, তার জন্য আমরা যাতে সবাই কনসার্ন থেকে আমরা সেইভাবে একটা সচেতন নাগরিক এবং সচেতন